রহস্য শব্দটি শুনলেই আমাদের অনেকের মনে মিশর নামটি চলে আসে। মিশরের পিরামিড, মমি, ফারাও নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ইংরাজি ফারাও শব্দটিকে বাংলায় বলা হয় ফেরাউন। বহু ফারাও বা ফেরাউন যুগে যুগে মিশর শাসন করেছেন। এদের মধ্যে কয়েকজন খুবই বিখ্যাত। তবে তুমি জেনে অবাক হবে, অনেক নারী ফারাও ছিলেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন পুরুষের বেশে নকল দাড়িগোঁফ লাগিয়ে মিশর শাসন করতেন। প্রাচীন মিশরের সমৃদ্ধিতে তাদের অবদান অনেক। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হল সোবেক নেফেরু, হাতশেপসুত, নেফারতিতি, আনাকসু নামুন, নিতক্রিস, ক্লিওপেট্রা ইত্যাদি। তবে ইতিহাসবিদদের মতে নারী ফেরাউনদের সংখ্যা আরও বেশি হতে পারে। এই নারী ফারাওদের মধ্যে পুরুষ বেশে মিশর শাসন করতেন হাতশেপসুত। তবে হাতশেপসুত তার এই পুরুষালী বেশভূষার জন্য বা নকল দাড়িগোঁফের জন্য ইতিহাসে বিখ্যাত হননি, হয়েছেন তার কর্মগুণে। আজকের সায়েন্স মিস্ট্রি অ্যান্ড মোর চ্যানেলের এই দারুণ পর্বে তোমাদের জানাবো কেন ও কিভাবে হাতশেপসুত তার পরিচয় গোপন করে মিশর শাসন করতেন। ফেরাউন হাতশেপসুত যীশুখ্রিস্টের জন্মের 2500 বছর আগে প্রাচীন মিশর শাসন করতেন। গবেষকরা বলেছেন হাতশেপসুত দীর্ঘ 21 বছর 9 মাস মিশর শাসন করেন। সবাই জানত তিনি নারী, কিন্তু তিনি পুরুষের পোশাক ও নকল দাড়ি লাগিয়েই সিংহাসনে বসতেন। তবে তুমি অবাক হয়ে যাবে জানলে তিনি নারী হয়ে যে নকল দাড়িগোঁফ শুধু লাগাতেন তা নয়, মিশরের সমস্ত পুরুষ ফেরাউনরাও গালে নকল দাড়িগোঁফ লাগাতেন। বেশিরভাগ মিশরীয় দেবতা, বিশেষ করে দেবতা ওসিরিসকে লম্বা দাড়ি দিয়ে চিত্রিত করা হয়েছিল। আর প্রাচীন মিশরে ফারাও বা ফেরাউনদের শুধু শাসকই নয়, ঐশ্বরিক ব্যক্তি হিসাবেও দেখা হতো। তারা দেবতাদের অনুসরণ করেই দাড়ি রাখতেন। তবে তারা তাদের নিজেদের স্বাভাবিক দাড়ির পরিবর্তে নকল দাড়ি লাগাতেন। এই দাড়িকে ফারাওদের পুরুষত্ব, ঐশ্বরিক ব্যক্তির চিহ্ন ও শক্তির প্রতীক হিসাবেও দেখা হতো। দেশের প্রধান হলেও মুকুট ধরে রাখা ও সবার শ্রদ্ধা পাওয়া অনেক কঠিন বিষয়, বিশেষ করে প্রাচীন মিশরের নারীদের জন্য। তাই তিনি পুরুষদের বেশে রাজ্য শাসন করতে শুরু করলেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সভায় পুরুষদের পোশাক ও নকলদারি পরতেন তিনি। এভাবে ধীরে ধীরে তিনি মানুষের গ্রহণযোগ্যতা পেতে শুরু করেন। ইতিহাসে বলা হয় হাতশেপসুতের জন্ম 1495 খ্রিস্টপূর্বের দিকে একটি সিংহের গুহায়। তিনি প্রথম থুতমোসের কন্যা ও দ্বিতীয় থুতমোসের স্ত্রী ছিলেন। শাসক হিসাবে তিনি ছিলেন বিচক্ষণ ও অত্যন্ত সাহসী। হাতশেপসুত ছিলেন মিশরের নারী ফারাওদের মধ্যে দ্বিতীয়। প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশের পঞ্চম ফারাও বা ফেরাউন তিনি। হাতশেপসুত নামের অর্থ মহৎ নারীদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি তার নামের অর্থের মতোই ছিলেন। মিশরবিদরা তাকে সমস্ত ফেরাউনদের মধ্যে সর্বাপেক্ষা সফল ফেরাউন বলেই মনে করেন। অন্যান্য নারী ফেরাউনদের থেকে তার শাসনকাল দীর্ঘ ছিল। প্রাচীন মিশরে হাতশেপসুতের মূল লক্ষ্য ছিল নতুন নতুন রাজ্য জয়ের পরিবর্তে নিজ রাজ্যকে আগে সমৃদ্ধ করা। তিনি অনেক রাজকীয় স্থাপত্য, সমাধি, মন্দির তৈরি করেন। তার তৈরি করা কয়েকটি স্থাপনার মধ্যে একটি হল কর্নাক মন্দির। মিশরের লাক্সারে নীল নদীর তীরে অবস্থিত এ মন্দিরে সবচেয়ে বড় লম্বা দৈত্যাকৃতির মূর্তি ওবেলিক্স ছিল। 1000 বছর পরও এখনও একজোড়া ওবেলিক্স টিকে আছে সেখানে। আরেকটি স্থাপনা হচ্ছে মাআত মন্দির। কর্নাক মন্দিরের সমস্ত দেয়ালেই খোদাই করা আছে হাতশেপসুত ও তৃতীয় থুতমোসের মূর্তি। প্রাচীন মিশরের এই ফেরাউন আন্তর্জাতিক বাণিজ্যেও সফল ছিলেন। তিনি তার আমলের 200 বছর আগে ভেঙে যাওয়া বাণিজ্যিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে অষ্টাদশ বংশের সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি করেন। মূলত ইতিহাস থেকে জানা যায় হাতশেপসুত ছিলেন ফারাও দ্বিতীয় থুতমোসের স্ত্রী ও ফারাও প্রথম থুতমোসের মেয়ে। তার স্বামী ফারাও দ্বিতীয় থুতমোসের মৃত্যুর পর ফারাও হন তার দ্বিতীয় স্ত্রীর ছেলে তৃতীয় থুতমোস। কিন্তু তার বয়স সে সময় মাত্র 2 বছর থাকায় তার সৎমা হাতশেপসুত ফারাও হয়ে রাজ্য শাসন করেন। পরবর্তীতে হাতশেপসুতের মৃত্যুর পর তার সৎ ছেলে তার সমস্ত অর্জন মুছে ফেলার চেষ্টা করে। অনেক অর্জন নিজের নামে করারও চেষ্টা করে। তৃতীয় থুতমোস ও তার ছেলে দ্বিতীয় আমেনহোতেপ সৎমায়ের সব অর্জন মুছে ফেলার চেষ্টা করলেও 19 শতকে বিখ্যাত ইজিপ্টোলজি এবং হায়ারোগ্লিফিক কোডার জন ফ্রান্সিস হাতশেপসুতের নাম ইতিহাসের পাতায় ফিরিয়ে আনেন নানান ইতিহাস ও স্থাপত্য ঘেঁটে। বর্তমানে হাতশেপসুতের স্থাপনাগুলো বিশেষ করে
কর্নাক মন্দির, দের আল-বাহারি মন্দির সমস্ত পৃথিবীর পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। হাওয়ার্ড কার্টার একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ 1903 সালে ভ্যালি অফ কিংস থেকে ফারাও হাতশেপসুতের মমি আবিষ্কার করেন। তোমরা এখন ভিডিওতে যেই ছবিটি দেখতে পাচ্ছ এটি হাতশেপসুতের অরিজিনাল মমির ছবি। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানিও। ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।